হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডির আজকের রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো সবার অনেক অনেক পছন্দের একটি ডেজার্ট ছানার সন্দেশ। আমরা সবাই জানি এই সন্দেশটি অনেক চড়া দামে বিক্রি হয়। খুব অল্প খরচে কিন্তু এটি ঘরেই তৈরি করে নেওয়া যায়। আমি মাত্র 2 কেজি দুধ অর্থাৎ 150 টাকা খরচ করে কিন্তু 1 কেজি সন্দেশ তৈরি করে নিয়েছি, যার বাজার মূল্য প্রায় 600 থেকে 700 টাকা। আমি 2 কাপ ছানা নিচ্ছি। ছানাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। 2 কেজি দুধ থেকে 2 কাপ পরিমাণ ছানা পেয়েছি। সন্দেশের জন্য ছানাটা একটু নরম করে কেটে নিতে হবে। প্রথমেই ছানার দানাগুলো এভাবে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। খুব বেশি মিহি করার দরকার নেই, একটু দানাদার থাকলেই ছানার সন্দেশটা ভালো হবে। প্রিয় ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন। ছানাটা রান্না করার জন্য এখন আমি একটা মালাই তৈরি করে নেব। এজন্য প্যানে নিয়েছি হাফ কাপ ঘন দুধ, এর মাঝে দিব হাফ কাপ গুঁড়ো দুধ। ঠান্ডা অবস্থাতেই খুব ভালোভাবে দুধটা প্রথমে গুলিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিব। এর মাঝে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, তবে ছানার সন্দেশটা একটু কম মিষ্টিই ভালো লাগে। মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। জাল করার পরে কিন্তু এটা ঘন হয়ে একটা মালাইয়ের মতো হয়ে যাবে। আমি দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এলাচের ফ্লেভার সবার পছন্দ নয়, তাছাড়া ছানার একটা নিজস্ব ঘ্রাণ থাকে, সেটাও অনেক ভালো। দুধটা ঘন হয়ে মালাইয়ের মতো হয়ে গিয়েছে। এখন এর মাঝে ছানাগুলো দিয়ে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট জাল করার পর যখন দেখবেন পানিটা শুকিয়ে থকথকে একটা ডোয়ের মতো হয়েছে, তখনই নামিয়ে নিতে হবে। খুব বেশি জাল করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। পানিটা শুকিয়ে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এরকম অবস্থাতেই আমি এটা নামিয়ে নিব। একটা সার্ভিং ডিশে আমি বেকিং শিট বিছিয়ে নিয়েছি, এতে করে সন্দেশটা তুলে নিতে সহজ হবে। আপনাদের হাতের কাছে বেকিং শিট না থাকলে নর্মাল লিখার কাগজ দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারবেন। আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপের সার্ভিং ডিশ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ডিশেই কিন্তু এটা সেট করে নিতে পারবেন। স্প্যাচুলা বা চামচ দিয়ে চেপে চেপে এভাবে সেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ডিশের এক পাশটা একটু খালি রেখেছি। যেহেতু ছানার পরিমাণ একটু কম আছে, সবটা ডিশে স্প্লিট করে দিলে সন্দেশের পুরুত্বটা পারফেক্টলি আসবে না। এখন রুম টেম্পারেচারে আসার পর এটা ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। আমি এখন এটা কেটে দেখাচ্ছি। অনেকে শুধু চিনি দিয়ে সন্দেশটি করে থাকেন। শুধু চিনি দিয়ে করলে সন্দেশটি ঠান্ডা হওয়ার পর অনেক শক্ত হয়ে যায়, আর এভাবে মালাই তৈরি করে তার সাথে ছানা মিশিয়ে করলে সন্দেশটি ঠান্ডা হওয়ার পরও কিন্তু কেনা সন্দেশের মতোই সফট থাকে। আমি একটু লম্বা ধরনের করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বরফি বা স্কোয়ার শেপ করে কেটে নিতে পারেন। উপরিভাগে মসৃণ একটা সরের মতো পড়েছে, আর ভেতরটাও কিন্তু অনেক সফট, একেবারেই দোকানের কেনা সন্দেশের মতো। একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। উপর থেকে কিছু চেরি দিয়ে ডেকোরেট করে নিচ্ছি, এতে করে দেখতে আরও আকর্ষণীয় লাগবে।
তো প্রিয় ভিউয়ার্স, দেখে নিলেন কত সহজেই তৈরি করে নিলাম এই ছানার সন্দেশটি। আপনারাও বাসায় ট্রাই করবেন, সবার সন্দেশটি এমন পারফেক্ট হবে ইনশাল্লাহ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।